নমস্কার বন্ধুরা, আমি তমল দত্ত একটা প্রতিবেদন দিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম, কারণ আজকে যথেষ্ট সংকটজনকপূর্ণ ঘটনা। আজকে সারা পশ্চিমবঙ্গ যথেষ্ট সংকটের মধ্যে আছে। এই সংকটের মধ্যে দাঁড়িয়ে আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম, শুধু ছোট কতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মুর্শিদাবাদের বেলডাঙায় একটা ফলস ঘটনা, একটা মিথ্যে ঘটনাকে কেন্দ্র করে একটা কার্তিক পুজো প্যান্ডেলে শুধু তাদের উদ্দেশ্য সাধনের জন্য, স্বার্থান্বেষী উদ্দেশ্য সাধনের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ একজন একটা ভিডিও করলো এবং সেই ভিডিও থেকে যথেষ্ট উস্কানিমূলক মন্তব্য করা হলো এবং তার 1 ঘন্টার মধ্যে ওইখানে সমস্ত সংখ্যালঘুরা একজোট হয়ে একটা মণ্ডপে ঢুকে ভাঙচুর চালালো। শুধু মণ্ডপে ভাঙচুর চালিয়ে মূর্তি ভাঙচুর করে ওরা থেমে থাকলো না। ওরা কী করলো? বাড়িঘরে ঢুকলো, বাড়িঘর ভাঙচুর করলো, হিন্দুদের সম্পত্তি ওপর আক্রমণ করলো, মহিলাদের ওপর টর্চার করলো। তারপরও আমরা দেখলাম কি ওইখানে একটা 144 ধারা লাগু হলো না। ওইখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। আজকে শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের পথে। আজকে পুলিশ চাইলেই ওইখানে 5 মিনিট লাগতো সমাধান করতে, কিন্তু পুলিশ কোনো রকম সমাধানের চেষ্টা করলো না। পুলিশ চাইলেই কে লাইটিং করেছে, কে প্যান্ডেল করেছে, তাকে খুঁজে বের করে তাকে ইন্ট্রোডাকশন করে পুলিশ ঠিক অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারত, কিন্তু পুলিশ ওখানে কোনো সদুত্তর ভূমিকা নিল না। কারণ আর কিছুদিন আগেই আমরা দেখেছি ভরতপুরে তৃণমূল বিধায়ক বেজন্মা হুমায়ুন কবির তিনি যখন বক্তব্য দিচ্ছে যে 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে এই 30% হিন্দুকে ভাগীরথী নদীতে ফেলতে। আর সেখানে যখন দেখছে যে এইরকম বক্তব্য দেওয়ার পরেও তার বিরুদ্ধে সরকার কোনো স্টেপ নেয় না, তখন তো সংখ্যালঘুরা ওরা তো জেনেই গেছে যে এইখানে আমরা ভোট ব্যাংক, আমরা সরকারের স্তম্ভ, আমাদেরকে কোনোভাবে হাঁটানো যাবে না। তাই সুতরাং এইরকমভাবে ভয় দেখিয়ে মিথ্যে অভিযোগ এনে হিন্দুদের উপর আক্রমণ করো, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করো। আমার একটাই প্রশ্ন, যে যেখানেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই কি করে এই ধরনের ঘটনা ঘটে? আমরা আমাদের এলাকায় কোনোদিন বাপের জন্মে কোনোদিন শুনিনি যে পুজো মণ্ডপে আল্লাহর নামে বা কোনো সম্প্রদায়কে ছোট করে কোনো কথা বলা হয়েছে। তাহলে ওই জায়গাতেই শুধু কী হবে? এটা শুধু একটা তৈরি করা ঘটনা, শুধু একটা ইস্যু চাই যে হিন্দুদের ওপর কী করে আক্রমণ করা যায়। আর সরকারের সম্পূর্ণ মদতে এই জিনিসটা হচ্ছে, সরকারের সম্পূর্ণ আস্কারা, সরকারের সম্পূর্ণ নির্বুদ্ধিতা জন্য এই ধরনের ঘটনা আজকে পশ্চিমবাংলা বুকে বেড়ে যাচ্ছে। সরকার এগুলোকে কোনো রকম স্টেপ নিচ্ছে না, কোনো রকম আটকাবার চেষ্টা করছে না। কারণ এরা হচ্ছে ভোট ব্যাংক। যেদিন 11 ঘন্টা ধরে একটা কোনো ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরুদ্ধ হচ্ছিল, সেদিনও সরকার কোনো রকম স্টেপ নেয়নি। সরকার, মুখ্যমন্ত্রী, অপদার্থ মন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি আগে জানেই না যে 11 ঘন্টা ধরে রাস্তা বন্ধ, সেই দিনই তার পদত্যাগ করা উচিত ছিল। আজকে রাজ্যে যেসব ঘটনা ঘটছে তারপরেও মুখ্যমন্ত্রী কোনো সদুত্তর ভূমিকা পাওয়া যাচ্ছে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।